তার মতন আমার ভাষা নাই। ওসমান হাদি একজন সৎ আদর্শ নীতিবান মানুষ ছিল। তাদেরকে কেন মারলো? এটা ভারতের আধিপত্যর কারণে সে জীবন হারাইছে। ভারত এমন একটা শক্তিশালী দেশ, সেখানে এই যে শিখদের, পাঞ্জাবের শিখদের স্বাধীনতা চায়, তারা বড় বড় নেতারা অন্য দেশে যায়, কানাডার মতন দেশে যায়, তাদেরকে গুলি করে মারছে। জি স্যার, আপনার কি মনে হয় এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো হাত আছে? অবশ্যই তাই। 1 নম্বর হাত সে, 2 নম্বর হাতকে কাছে করতেছে রয়, 3 নম্বরে ভারতের বড় বড় নেতারা। এটাই 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 কিন্তু এখন বর্তমান সরকার সম্পর্কে আপনার কি ধারণা? বর্তমান সরকার কি এর আসলে কি করতে পারবে এই বিষয়ে? বর্তমান সরকার, তার তো মেয়াদও শেষ, আর মাত্র 2 মাস। সে 2 মাসের ভিতরে কি করতে পারবে? কোনো কিছুই করতে পারবে না। না, সে পরবর্তী সরকার যে আসবে তাকে এটা খুব চাপের ভিতরে আনতে হবে। আর যদি না আনতে পারে, এটা তো তার তো ভারতের আধিপত্য আরো বেশি হবে। আসলে এটি একটি মর্মান্তিক ঘটনা। ওসমান হাদি আসলে একজন আদর্শবান ছিলেন। তো বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু একদম উত্তাল অবস্থা। তো এই অবস্থা সম্পর্কে কিছু বলেন। এই অবস্থা সম্পর্কে, এখন তো দেশ স্বাধীন করেছে ছাত্ররা। এখন তো ছাত্ররা, একজন বড় নেতা মারা গেছে, তাদের তো একটু মাথা গরম হবে। তারা ডেইলি স্টার, প্রথম আলো সব ভাঙচুর করতেছে। তারা ডাক দিয়েছে, মায়ের কোলের সন্তানেরা ঢাকার পথে চলো। তারা আরো যদি সংগ্রাম যদি না করে, আন্দোলন যদি না করে, তার তো এটা বিচার করবে না। বাংলাদেশে বিচার হয় সংগ্রাম আন্দোলন দিয়ে। গরিব মানুষের যেমন বিচার হয় না, তেমনি সংগ্রাম না করলে বিচার হয় না। আসলে আপনি ঠিক বলেছেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব এই সম্পর্কে।